হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে যাইতেছি একটু ঘুরতে, বের হলাম আসলে ফ্যামিলিকে নিয়ে। তো এটা বাইক, আসলে এখন যাব, বের হব। আসলে পুরো রাস্তাঘাট ফাঁকা, তো মোটামুটি একবারেই নিরিবিলি। তো প্রায় বিকাল 3:30 থেকে 4টার মতো বাজে। তো এখন আসলে বের হব, দেখি কোথায় যাওয়া যায়। তো আগে যাই, দেন তারপরে কি কি করব না করব সব এক এক করে আপনাদেরকে দেখাবো। আর দেখতে থাকুন পুরো ভিডিওটি, স্কিপ না করে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা। তো এই যে বের হয়ে গেলাম, তো আসলে দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনি হচ্ছেন বিআরটিসির মালিক। আসলে বের হয়ে গেলাম, তো মোটামুটি এখন বাইকে আসছি। তো এটা হচ্ছিল আফতাবনগর প্রজেক্ট। তো আসলে দিক দিয়ে যাইতেছি, তো ভিতরের দিকে যাই। তো আসলে ভিতরে নাকি অনেক সুন্দর। তো আরও কয়েকবার আসছি, তো আমার এই ভিডিও তো আসে অনেক কিছুই আছে। তো পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তো বুঝতে পারবেন আসলে অনেক সুন্দর একটা জায়গা। তো মোটামুটি ঘোরার মতো জায়গা, ফ্যামিলি নিয়ে। দেন সামনে যাই, আর কি কি আছে সব দেখাবো। এটা হচ্ছে আফতাবনগর। সূর্যটা দেখেন, অনেক সুন্দর ভিউ। আসলে শেষ বিকেলবেলা এটা অনেক সুন্দর। আসলে অত মানুষ নাই, হয়তো বা পুরা খালি। তো কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক আছে। তো আমরা এই সাইডটা আসছি, এই যে বাচ্চা কাচ্চারা খেলা করতেছে। আসলে খুব অনেকদিন পর আটকানো জায়গার থেকে বাচ্চা কাচ্চারা যদি যেরকম মনে করেন খেলা যদি জায়গা পায় তো কি করে তো জানেনি। তো এই যে দেখেন ওরা খেলাধুলা করতেছে, আমরা আসছি 4-5 জন। আর এই যে ওয়াসা, এটা আফতাবনগরের, এটা হচ্ছে ওয়াসা। এই জায়গাতে পানি সাপ্লাই হয় বাংলাদেশে নাকি শুনছি, আমি শিওর না। তো সারা বাংলাদেশে না হইলেও দেখা গেছে আশপাশের যে এলাকাগুলা। তারপরে এটা এটা হয়তো বা রামপুরা, যে বাড্ডা থানার আন্ডারে পড়ছে। তো অনেক সুন্দর পরিবেশ, অনেক খোলামেলা, খুব ভালো লাগতেছে। তাই তো। আর আমরা সবাই ঘুরতে আসছিলাম, এর আগে আসছিলাম ওই সাইডটা। আসলে খুব দেখেন অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। আসলে এটা বর্ষাকালে এই জায়গায় পানি থাকে, এখন তো আসলে শুকনার দিন, এই কারণে এত নিচে আসতে পারছি। আপনার উঁচু হয়েছে ওই যে ওইটা, ওই সূর্য, আসলে সূর্যের কারণে দেখতে পারতেছেন না, ওই জায়গায় গাড়ি আছে, অনেক উঁচা পেয়েছি আসলে। এই আমাকে মোশারফ ভাই, মৌসিংকে মোশারফ ভাই দেন অবস্থা। এই যে বড় ভাই ঘুরতে আসছে আজকে আফতাবনগর। দেখেন বড় ভাই চেহারাটা দেখেন, রোদে লাল হয়ে গেছে, কালা মানুষ লাল হয়ে গেছে। এই যে এইবার দেখেন পুরাপুরি। আসলে ফুলগুলো অনেক সুন্দর, কি গাছ আমি বলতে পারি না, দেখে অনেক ভালো লাগলো, তার জন্য ভিডিও শ্যুটটা নিলাম। দেখেন অনেক সুন্দর গাছগুলো, সবাই ফুলিয়া করতেছে। কাশবন, আসলে কাশফুল সব শুকিয়ে গেছে, মোটামুটি কাশবনগুলো আছে, তো এগুলো সব আগুন জ্বালায় দেয়, কিছু কিছু জায়গায় খোলা থাকে। এগুলো যে কাশফুল, ছোট ছোট কাশফুল হইতেছে আবার। আসলে অনেক সুন্দর। এই ঈদের পরে আসলে এইসব জায়গায় ঘুরতে আসছি, অনেক সুন্দর একটা জায়গা, এটা গাছ।
গেটের ভিতরে ঢুকতেছি, অনেক সুন্দর করছে আসলে ভিতরটা, ওয়াশার। আসলে এখন চলে যাব বাইরে, বাইরে যা কি কি করি এগুলো সব দেখাইতেছে আপনাদেরকে। চায়না প্রজেক্টের ভিতরে একটু দেখালাম, কিছু ভিতরটা ঢুকতে দেয় না, তো ঢুকতে দিলে অনেক কিছু দেখানো যেত আপনাদেরকে। তো দেখতে থাকুন ভিডিওটি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. এই সেই বটতলা আস্তনগর শেষ মাথায়, তো আমরা গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাসায় চলে যাব। তো আসলে ব্যাপারটা হয়েছে, তো এই বটতলা আইসা তো এই জায়গায় আচারের দোকান, তো আসলে খুব মজাদার এই আচারগুলা। তো আমরা সবাই চিন্তা ভাবনা করলাম আচার খাবো, দেন এই জায়গার থেকে আচার নিতেছি। আসলে এখানে অনেক মজাদার আচার, অনেক পদের আচার আছে। তো এই জায়গায় কিছু খাওয়া দাওয়া করবো, দেন বের হয়ে যাব আস্তনগর থেকে। তো আসলে ভিডিওটি কীরকম হলো না হলো সব কিছু আপনারা কমেন্টে জানাবেন। আসলে নতুন নতুন শুরু করতেছি ব্লগ, আসলে অনেক কিছুই ভুল হবে জানি, তো এগুলো আপনাদেরকে মানিয়ে নিতে হবে। আর যারা যারা আমাদের আসলে ভিডিও রেগুলার দেখেন, তো শর্টসগুলো আসলে আপনারা দেখেন, তো লং ভিডিও দেখেন না, তো ইনশাল্লাহ লং ভিডিও আসলে দেখবেন, তারা উৎসাহ করবেন। তো মোটামুটিভাবে আসলে অনেক দূর আগে যেতে চাইতেছি, যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকে। তো এই জায়গায় আসলে বের হইয়া, তো আমাদের বাসার দিকে রওনা হইয়া, তো এই জায়গায় আসলাম। আসার পর আসলে চিকেন তান্দুরির জায়গায়, এই জায়গায় চিকেন তান্দুরি খাবো, তারপর দেন বাসায় চলে যাব। তো আসলে পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো এই জায়গায় চিকেন তান্দুরিটা অনেক মজা। আসলে এটা হচ্ছে বনশ্রী বি ব্লকে 6 নম্বর রোডের মাথায়, আসলে এটা বনশ্রীর ভিতরেই পড়ছে। তো এই জায়গায় আসলে এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই, তো যারা যারা গেছি। আসলে এখন অর্ডার দিলাম, তো এখন আসলে ভাজা আসলে যা যা করতেছে আসলে সব এক এক করে দেখতেছেন যে কী করতেছে না করছে। আসলে ক্যামেরাটা তো একটা ভালো না, তো মোটামুটি আসলে মানিয়ে নেবেন। তো ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিওগুলো আসবে, তো ভালো একটা ক্যামেরা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, মোবাইল আসলে দেখি যে কী করা যায়। তো আরও সামনে ভালো ভালো ব্লগ পাবেন, তো আমাদের পাশেই থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। তো ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে উৎসাহ না দিলে কিন্তু উৎসাহ আমরা পাবো না, তো আপনাদের জন্য এই ভিডিও করা। তো যারা আসলে দেখেন, তো অনেকে চিন্তা ভাবনা করেন এই ভিডিও কী দেখবো, আসলে কিছুই নাই, আসলে দেখতে দেখতে ভালো লাগা, তো ভালোবাসা হয়ে যাবে এক সময়। তো ইনশাল্লাহ তো এক এক করে তো অনেক দূর এগিয়ে যেতে চাইতেছি, যদি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকে। আবারও বলতেছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মোটামুটিভাবে তো খাবার দাবার রেডি, তো এখন খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটি দেখতে থাকুন আর কী করি। তো এখনই আমাদেরকে আসলে খাবার দিবে, তো এই যে খাবার চলে আসছে। তো আসলে খাওয়ার সময় আসলে কথা বলতে নেই, তাও কিছু কিছু কথা বলতে হয় মাঝে মাঝে, দেখা গেছে। তো আমরা এই যে 5-6 জন আছি, তো আসলে এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। তো এটা আসলে সালাদটা অসাধারণ ছিল, তো খুব মজাদার একটা সালাদ। তো আসলে দেখা গেছে এই জায়গায় যারা যারা বনশ্রীতে আশপাশে আছেন, তো এই জায়গায় এসে খেতে পারবেন। তো আজকে ভিডিও জায়গায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।